অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো অবশ্যই তৎপর থাকতে হবে, কিন্তু শস্যভূত আছে। আমি আপনাকে বলি, শস্যভূত আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। এখনো কিন্তু বিশাল একটা অংশ দখল করে আছে আওয়ামী লীগের, শেখ হাসিনার সেটআপটা এখনো প্রশাসনে আছে। তারা নিশ্চিত থাকেন, তারা এদেরকে সুযোগ করে দিবে। এবং যারা প্রশাসনে আছেন তাদেরকেই কাউন্টার টিম রাখতে হবে, যে ভিতর থেকে কেউ এই ফ্যাসিবাদীদেরকে সাহায্য করতেছে কিনা। এখন কিন্তু রাষ্ট্রের কিন্তু একটা বিশাল অংশ কিন্তু এদের সঙ্গে জড়িত। আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে এদের অনৈক্যের কারণেই কিন্তু এই ফ্যাসিবাদীরা কিন্তু একটা সুযোগ খুঁজতেছে, এবং সেই সুযোগটা আমাদের রাজনৈতিক দলগুলো এই যে এখন যারা ফ্যাসিবাদ বিরোধী দাবি করি আমরা, আমাদের ভুলের কারণে আর প্রশাসনে তাদের যে ঘাপটি মেরে থাকা লোকগুলো আছে তারাই কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি করে দিবে, যাতে একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সময় মতো না হয়। আর জাতীয় সংসদ নির্বাচন সময় মতো না হলে দেশে কিন্তু একটা জাতীয় বিপর্যয় দেখা দিবে। সুতরাং সবাইকে আমি অনুরোধ করব, ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদী শক্তি এবং আমাদের আগ্রাসী শক্তি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদেরকে মোকাবেলা করার জন্য, দেশটাকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে এক কামরাতে দিন শেষে আসতে হবে, অন্যথায় বিপর্যয় কিন্তু অনিবার্য। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে যে স্থিতিশীলতা আছে, এটা আমাদের কাছে এলাকাবাসী বা এই মহল্লাবাসীর কাছে এটা গ্রহণযোগ্য, যে আমরা বাংলাদেশটা স্থিতিশীল থাকুক, এটাই সবাই চায়। কিন্তু আমরা দেখতে পেলাম যে 5ই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যে দলটি পালিয়ে গেছে, তারা যখন 13 তারিখে একটা কর্মসূচি দিছে এবং ওই কর্মসূচিকে বাস্তবায়ন করতে গিয়ে যদি এগুলা কেউ করে থাকে তাহলে আসলে এটা সঠিক হয় না। গতকালকে যে ককটেল বিস্ফোরণ এবং 3টি বাসে আগুন, এটা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমার কাছে মনে হচ্ছে যে বিগত দিনে যেভাবে স্বৈরাচারী শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে, আগামীর বাংলাদেশ মানুষ যেভাবে দেখতে চাচ্ছে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যেই বর্তমান ফ্যাসিবাদী গোষ্ঠী সারা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। 3টা বাসে গতকাল এই গুরুবিদ্যরা এরা আগুন দিছে এবং কি এই 13টা ককটেল বিস্ফোরণ করছে। এই বাংলার জমিনকে ভারতের হাতে উঠায় দিতে চায় যারা ফ্যাসিবাদকে পূর্ণ সমর্থন দিয়ে আবার পুনর্বাসিত করতে চায়। আজ রাজপথে তারাই বাসে আগুন দিচ্ছে এবং জানমালের ক্ষয়ক্ষতি করার জন্য, ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারাই এই সমস্ত অরাজকতা সৃষ্টি করতেছে। যারা অগ্নিসংযোগ করছে, যারা করছে, তারা ফ্যাসিবাদ সরকারের লোক, যারা ফ্যাসিবাদের লোক। আমরা জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে। এখন আমরা আতঙ্কিত, এই বাসে আগুন হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, ওপেন গোলাগুলি হচ্ছে। ওপেন গোলাগুলিতে আমরা এখন বাস উঠতে আমরা ভয় পাচ্ছি যে কখন কোন বাসে আগুন লেগে যায়, সে নামক ভয়ের মধ্যে একটা আশঙ্কার মধ্যে আমরা সবসময় থাকি। এবং আপনারা জানেন হয়তো বা আগামী 13 তারিখে যে রায় হবে, সেই রায়কে কেন্দ্র করে দেশে আমার কাছে মনে হচ্ছে যে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করার জন্য একটা মহল সেটাকে চেষ্টা করছেন। যারা এই যে জুলাই আগস্টের হত্যাকারী, আমরা এদেরকে ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব। আমরা রাজপথে থাকব। আমরা অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিহত করব।